আমাদেরকে শয়তান নিধনের জন্য স্প্রে করতে হবে, কোনো ঔষধ নয়, কোনো ধূম্র নয়, আমাদেরকে স্প্রে করতে হবে যে কিতাব, তার নাম কি? এইটা বারবার স্প্রে করবেন, শয়তানের আসর ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে। জোরে কোন মারহাবা, জোরে বলেন ইনশাআল্লাহ। বলবেন যে হুজুর কোনো দলিল আছে? কোরআনে কারীম থেকে শোনায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুজ জারিয়াত এবং সূরা কফ, কফটা আগে জারিয়াতটা পড়ে, সূরা কফের 45 নম্বর আয়াত, সূরাতুজ জারিয়াতের ঠিক 55 নম্বর আয়াত, এই দুই জায়গাতে ওয়াজ করার জন্য, তাজকিরা করার জন্য, তাজকির করার জন্য, কোরআন দিয়ে ওয়াজ করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কোরআন দিয়ে মানুষকে ওসিয়ত করেন, নসিহত করেন, ওয়াজ করেন। যে ব্যক্তি আমার ওয়াঈদকে, জাহান্নামের ধমকিকে ভয় করে, এই ব্যক্তির জন্য এটা বড় কাজে লাগবে। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ পাক বলছেন, নবী হে, কোরআন দিয়ে আপনি ওয়াজ করেন, এটা ঈমানদারদের জন্য অনেক বেশি উপকার দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি এইটা বাদ দেন তাহলে কি হবে? কোরআন থেকে জেনে নেন, সূরাতুজ যুখরুফ 36 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? ওয়ামান ইয়াশু আন যিকিরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলেন, হে নবী, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছে বা নিবে, এই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে উপহার হলো, আমি তার জন্য একটা শয়তান তার সাথে বন্ধু হিসেবে নিযুক্ত করে দেই। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে যার নাই কোরআন তার আছে শয়তান। এই স্লোগানটা বলতে হবে, যার নাই কোরআন। তাহলে আমরা কি কোরআন নিব না শয়তান নিব? আর জোরে বলেন। শয়তান যারে ধরে তাকে শেষ করে দেয়। এই শয়তানকে আমাদের ঘৃণা করতে হবে কেন? কি কারণে? বলে এই শয়তান পৃথিবীতে ভালো কিছু হোক এটা চায় নাই। ঠিক না ঠিক? আমরা তো জান্নাতে ওয়ারিসি সূত্রেই চলে যেতাম। আমাদের আব্বা আবুল বাশার আদম সফিউল্লাহ, আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, তারা কি জান্নাতে ছিলেন না? কথা বলে না কেন? বাপ মা যদি কোনো বাড়ির বা ঘরের মালিক হয়, তো ওইটার আবার মালিক আলাদা করে হওয়া লাগে নাকি? লাগে। কিন্তু ওনাদেরকে তো ওখানে থাকতে দেয় নাই। কে? আরো জোরে বলেন। ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান তাদেরকে পদস্খলিত করেছে। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি, ওনারা যেখানে ছিলেন সেখান থেকে তাদেরকে বহিষ্কার করেছে কে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমি ইউবআসুন। হে শয়তান, কিয়ামত পর্যন্ত আমি তোরে অভিসম্পাত করলাম, আমি তোকে লানত দিলাম, তোরে গজব দিলাম। পৃথিবীর কোন মানুষ তোর জন্য সুদোয়া করবে না, ভালো দোয়া করবে না, সবাই তোর জন্য বদদোয়া করবে। এজন্য আমরা পড়ার শুরুতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মানে হলো বিতাড়িত মরদুদ, লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত শয়তানের কাছ থেকে পানাহা চাই। কার কাছে? একটু জোরে কান, কার কাছে? কিয়ামত পর্যন্ত এই বিধানটা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা
ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা এই কোরআন পড়বা সর্বপ্রথম ওই শয়তানের জন্য বদদুয়া করবা। জোরে কোন মারহাবা। বদদুয়া করবা। শয়তান, আপনারা কি শুনতেছেন আমার কথা? বুঝতে পারতেছেন? শয়তান বলতেছে, আল্লাহ, আদম হওয়ার কারণেই তো আমার এই অবস্থা হলো, তাহলে সাপটা কি উল্টা হলো না সিধা হলো? কি সাপ মারল? মানে শয়তানের কারণে আদম এবং হাওয়া দুইজন বের হয়ে আসলেন, এইটাকে সে ঘুরায় বলতেছে ওদের কারণেই তো আমার লানত প্রাপ্ত হতে হলো, আমাকে সম্পদকৃত হতে হলো। সুতরাং আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। কে কাকে বলতেছে? শয়তান আল্লাহকে বলতেছে। কি দরখাস্ত? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে অবকাশ দেন, আপনি আমাকে পাওয়ার দেন, আপনি আমাকে শক্তি দেন। সেটা কিসের শক্তি? আমি আদম হাওয়া এবং তার বেটা বিটিকে কিয়ামত পর্যন্ত সারাশি অভিযান চালায়া তাদেরকে জান্নাতের রাস্তা থেকে ফিরায়া জাহান্নামের রাস্তায় নিয়ে যাব। এই চ্যালেঞ্জটা কে দিচ্ছে? কাকে দিচ্ছে? আল্লাহকে দিচ্ছে। কি বলল? সূরা আরাফের 16-17 নম্বর আয়াতে আল্লাহ সেটা পাশ করেছিল এভাবে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলল, যে আদম হওয়ার কারণে আপনি আমাকে গোমরাহ করলেন, আমাকে বের করে দিলেন, মালউন করলেন, সে আদম হাওয়ার তার বেটা বেটি কোন রাস্তা দিয়ে জান্নাতে আসবে? আল্লাহ বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, স্ট্রেট ওয়ে টু দা প্যারাডাইস। জান্নাতের রাস্তা হলো সরল এবং সোজা, আরবিতে বলে সিরাতুল মুস্তাকিম। যেরকম কি সবাই বলেন না কেন? এটা আমরা প্রত্যেক নামাজে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহার ভিতরে এটা পড়ি কিনা তো সবাই বলেন তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আপনি সরল এবং সোজা রাস্তা দেখান। সিরাতুল মুস্তাকিম কিসের রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিয়া ভূষিত করেছেন, ধন্য করেছেন, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে আমাকে সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত করুন, এইটা আপনি আমাকে দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন না আমিন। তাহলে সিরাতুল মুস্তাকিমের রাস্তা হলো সহজ এবং সরল রাস্তা। এটা হলো আগের জামানার নবীদের রাস্তা। কাদের রাস্তা? সিদ্দিকিনদের রাস্তা, শুহাদাদের রাস্তা, সালেহিনদের রাস্তা। ঘোষণাকার কোরআনে কারীম সূরা আন-নিসা 69 নম্বর আয়াত আমি এখনই তেলাওয়াত দিচ্ছি। সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমার তেলাওয়াত শেষ হলে কি বলবেন? আল্লাহু আকবার। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। জোরে করে আল্লাহু আকবার। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম রাস্তা। সুবহানাল্লাহ।
সেই নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবীকে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার রাস্তাটা কি খারাপ? সবাই বলতে হবে, আরো জোরে কর। ওই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম রাস্তা। সিদ্দিকিন যারা জীবনে মিথ্যা কথা বলেন নাই তাদের শীর্ষে যিনি আছেন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো আবু বকর কি ভালো মানুষ না খারাপ মানুষ? আরো জোরে কোন। আল্লাহর নবী বলেছেন ওর এক রাত্রে যার নেকি আছে ওমরের সারা জীবনের নেকি ডুবায় ছাড়বে। সুবহানাল্লাহ জোরে কোন। ওনার পথটা কি ভালো না খারাপ? 3 নম্বর, শুহাদা, দিনের জন্য নিজের জান এবং প্রাণকে আল্লাহর রাস্তায় যারা উইল করে দিয়েছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন, তাদের লিডার হলো হযরতে সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা। বলেন তো ওনার পথটা কি খারাপ পথ? একটু জোরে বলবেন, খারাপ পথ। ওয়াস-সালিহিন, যারা নেককার মানুষ, এই গোটা পৃথিবীতে আল্লাহর যারা উলিয়া উলিয়া সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা, আইম্মায়ে মুস্তাহিদিন, ফুকাহা, ফুজালা, আসফিয়ায়ে কেরাম, ইসলামী আন্দোলনের সিপাহ সালার যারাই ছিলেন, আপনারা বলেন তাদের রাস্তাটা কি খারাপ রাস্তা? তাহলে এগুলো হলো সিরাতুল মুস্তাকিম। এই রাস্তা দিয়ে যারা যাবে, শয়তান বলল ওই রাস্তার মাথায় আমি বসে থাকব বড় একটা লাঠি নিয়ে। কে বসে থাকবে? আরো জোরে কর। শুধু বসেই থাকবো না, ওরা যখন হাঁটবে না, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান থেকে আসবো, বাম থেকে আসবো। ওই যে দেখেন নাই ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবান গাহে যাচ্ছিলেন, তখন শয়তান এসে টার্গেট করছে প্রথমে তার মাকে, হাজেরাকে। হাজেরা, তোমার সন্তানকে নিয়ে তোমার স্বামী কই গেল? কইছে জিয়াফত খাইতে গেছে। কইছে তুমি তো জানো না তোমার স্বামী তোমার সন্তানকে কোরবান গাহে নিয়ে গেছে মিনা বাজারে জব করার জন্য। এ কি কথা বলো তুমি? বাপ কি কোনোদিন তার সন্তানকে জব করতে পারে? বলে হ্যাঁ পারে। তোমার স্বামীর খোদা তোমার স্বামীকে নির্দেশ করেছে, এই জন্য তোমার স্বামী এই কাম করতেছে। এইবার হাজেরা চিনতে পারছে তুই মানুষ না, তুই শয়তান। কথা কন, কথা কন। কে রে? আমার স্বামীর খোদা, তার মানে তোর খোদা নয়? কথা কয় না কেন? কেউ যদি দোষী হয়, কথার মার পেছের ভিতরে একটা অসঙ্গতি দেখা যায় না? কোথাও একটা ভুল ভ্রান্তি বের হয়ে যায়। কথা বলেন না কেন? ওখান থেকে ফিরে আসলো। হাজরা বললেন, এ শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ তো করেছেন আমার স্বামীকে, ইব্রাহিম আলাইহিস সালামকে তো নির্দেশ করেছেন। তাকে নির্দেশ না করে যদি নির্দেশটা আমি হাজেরাকে করতেন, আর আমার যদি 1000 ইসমাইল থাকতো, আমি এক এক করে সব ইসমাইলগুলোকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিতাম। শয়তান ব্যাক গিয়ার মারছে। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার শয়তান গিয়ে বলতেছে, ইসমাইল আইনা তাযহাবু মা আবিক, তুমি তোমার পিতার সাথে কই যাও? এইবার ইসমাইল বলতেছে, আব্বার সাথে আমি জিয়াফত খাওয়ার জন্য যাচ্ছি। বলে তুমি তো জানো না তোমার বাপ তোমাকে কোরবান গাহে কোরবান করার জন্য নির্দেশে, আল্লাহর নির্দেশে তোমাকে জবহ করার জন্য যাচ্ছে। ইসমাইল বলতেছেন, গোটা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের কাউকে আল্লাহ পছন্দ করেন নাই। আমার মতো ইসমাইলকে যেহেতু আল্লাহ পাক পছন্দ করেছেন, আমি কোনো প্রকারের অবজেকশন জানাই না। আমি আগে ভাগেই গিয়া আমার আব্বার ছুরির নিচে আমি কাল্লা দিয়ে দিব। শয়তান আছে না, পলাইছে? একটু জোরে কন। ওখান থেকে পালাই গেল। এরপরে লাস্টলি অ্যান্ড ফাইনালি ধরছে কাকে? ইব্রাহিমকে, বাপকে ধরছে। যে বলতেছে, এত সুন্দর ফুটফুটে একটা সন্তান, 86 বছর বয়সে আল্লাহ তোমাকে দান করলো,
আল্লাহ একটা নির্দেশ দিল, সেটাকে একটু পর্যালোচনা করবা না? আল্লাহর কাছে একটু কাকুতি মুনিতি করে সন্তানটা বাঁচানোর জন্য, এটা কি মনে চায় না এই সন্তান হাঁটা চলা করতে পারে, কোনো মতো তোমাকে একটু সাহায্য করতে পারে? এই ফুলের পাপড়ির মতো সন্তান কিভাবে তার গলায় তুমি পিতা হইয়া ছুরি চালাবা? এই রকম কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা যখন কুরবানির সময় আসে, আইয়ামে তাশরিকে, আপনারা কি এই রকম একটা তাকবীর পড়েন কি পড়েন না? জোরে কোন পড়েন কি পড়েন না? এই তাকবীর যখন তিনি দিয়েছেন, সঙ্গে শয়তান থেকে ব্যাক গিয়ার মেরে পেলে পালায় চলে গেছে। আমার ইব্রাহিম আল্লাহর জন্য তার সন্তানকে পেশ করেছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শয়তান এভাবে সারাশি অভিযান আমার উপরে আপনার উপরে পরিচালনা করবে। শয়তান লাঠি নিয়ে সিরাতুল মুস্তাকিমের মাঝখানে মাথায় বসে আছে। এখন আমাদের টার্গেট হলো এই রাস্তা দিয়ে আমরা জান্নাতে যাব, শয়তান বলতেছে যেতে দেব না। এখন এই রাত্রিতে আমার আপনার সিদ্ধান্ত হলো, আর শয়তান যেহেতু লাঠি নিয়ে ওখানে বসে আছে, আমাদের যাওয়ার দরকার নেই, চলো খেতা উড়ে শুতি। এটা কি টার্গেট আমাদের? একটু জোরে কর, আরো জোরে বলতে হবে। আমাদের টার্গেট এটা নয়। আমাদের টার্গেট হলো আমরা আমাদের মঞ্জিলে মকসুদে, আমাদের সর্বান্তকরণে, আমাদের হার্ট অ্যান্ড সোল, আমাদের হাত্তাল ইমকান, আমাদের যতটা সম্ভাবনা আছে, যত প্রকারের সঙ্গতি আছে, সবগুলি বিলিয়ে দিয়ে আমরা আমাদের রাস্তায় চলব। তাতে যদি শয়তান আমাদের দিকে সরে যায় ভালো কথা, তাহলে 14 গোষ্ঠীকে পিটায়া রাস্তা থেকে খেদে দিয়া তাও আল্লাহর জান্নাতে যেতেই হবে। রাজি যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহ। আমরা আছি সেখানে, আলহামদুলিল্লাহ। আপনার কষ্ট হচ্ছে? এ মুসলমান, কষ্ট হচ্ছে? আপনারা বলেন, শয়তান খালি ওই জিন সন্তান ওটাই মনে করেন না, শুধু যে জিন শয়তান ওটাই মনে করেন না, মিনাল জিন্নাতে অন্নাস, শয়তান মানুষের মধ্যেও আছে। বলবেন তারা কারা কারা? বলবো, নমরুদ। নমরুদ কি কথা হয় না? কি মানুষ শয়তান? কি শয়তান? ফেরাউন, আরো জোরে ডাকিয়ানুস বাদশা, আরো জোরে বলেন। আমার নবীর সময় ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন সুরাইক, উবাই ইবনে খালব, উমাইয়া ইবনে খালব, উকবা ইবনে আবি মুআইয়াত, এই সবগুলি ছিল মানুষ শয়তান। কথা বলে না কেন? এই কারণেই ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের গন্ডগোল, জোরে বলতে হবে। এই কারণেই ইব্রাহিমের সাথে নমরুদের গন্ডগোল। এই কারণেই আবু জেহেল সহ এই যে নামগুলি বললাম তাদের সাথে আমার নবীর গন্ডগোল। এখনো সেই সিলসিলা কিয়ামত পর্যন্ত আছে না থাকবে না? থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন ছিল, আছে, থাকবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? 50 বছর আমার কোরআনের মুফাসসিরের, আমাদের মরহুম আল্লামা কোরআনের পাখির কোনো দোষ নাই। ওই যে সিলসিলা, ওই সিলসিলাটাই। কথা বলেন না কেন ভাই? সম্মানিত ভাইরা, আসুন শয়তানকে আমরা আমাদের জীবন থেকে বিদায় দিয়ে দেব। শয়তান আমাদেরকে কয়েকটা জিনিস দিয়ে ধরবে, সেটাও এই কোরআনের ভিতরে আছে। বলবো?
কি কি জিনিসদের শয়তান আমাকে আপনাকে ধরবে, সেটার একটা সুন্দর বর্ণনা এই কোরআনের ভিতরে তাফসিরুল কোরআন বিল কোরআন আমি একটু আস্তে করে করতে চাই। তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? কোরআনে কারীম সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 17 নম্বর সূরা আয়াত নম্বর 64 অর্থাৎ 64 নম্বর আয়াত। আজকের এখানে কয়েকজন হাফেজ সাহেব আছে, মারহাবা জোরে কর। হাফেজ সাহেব থাকলে তাদের সামনে কোরআন তেলাওয়াত একটু সাবধানের মতো করা লাগবে না? সাবধান হয়ে করা লাগবে, কারণ ওনারা তখন ভুল ধরবে। আজকের সভাপতি সাহেবই হাফেজ, মারহাবা কর। আবার যে বক্তা সাহেব বসে আছে, যে দেখি হুজুর কি কয়, ধরে দাও, মারহাবা কর। পাশে বসে আছে আপনাদের দ্বিতীয় বক্তা, ও হাফেজের কাছাকাছি। আবার আমার ছেলেটাও 18 পারা। ওই যে ভেতরে কয়েকজন বসে আছে, ওগুলো চেহারার দেখে বলতে চড়ো হাফেজ। সুতরাং আজকে কথাবার্তা বলতে হবে একটু সাবধানতা অবলম্বন করে, হাবি দাবি কথা বলার সুযোগ নেই। আপনারা কি আমাকে এখন থেকে 1 ঘন্টার সময় দিবেন না? 1টা ঘন্টার সময় দিবেন না? আল্লাহর নবী বলেছেন, রাতের কোনো এক অংশে যদি কেউ 1টা ঘন্টার সময় আমার দ্বীনের ইলম তলবের জন্য বসতে পারে, 60 বছর নফল ইবাদত করার চাইতেও বেশি সওয়াব হয়ে যাবে। অফি রিওয়ায়াতিন খায়রুম মিন ইহইয়াইহা, সারা রাত্রি জেগে ইবাদত করলে যা সওয়াব হয়, 1 ঘন্টা বিদ্যা অন্বেষণ করলে তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। তাহলে কি শুনতে রাজি আছি? ইনশাআল্লাহ কোন? ইনশাআল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন হয়েছে। এখন শয়তান কি কি পদ্ধতিতে ধরবে আমি এটা একটু আলোচনা করে আমি আমার নির্ধারিত আলোচনার দিকে চলে যাব। জি, আমাদের এই গ্রামের কৃতি সন্তান অন্ধ ভাইয়ের নাম কি জানো? মুসা ভাই। সুবহানাল্লাহ কোন? আরে ফেরাউন চলে গেছে, কিন্তু মুসা এখনো আছে। যখন ঠিক না হইলি, আমি যে যে মাহফিলেই যাই, আমি বলি যে ভাই ফেরাউন কে কে হাত তোলেন তো দেখি যে কেউ হাত তোলে না। কিন্তু যেই বলি যে মুসা কে আছেন, 2-4টে হাত বাড়াই। আল্লাহু আকবার জোরে কর। আজকে একটা মুসা বার আছে। মুসা ভাই ভালো আছেন তো? মারহাবা। যদি বলি আবু জেহেল কে কে আছেন, কেউ হাত তোলে না। যদি বলি মোহাম্মদ কে, সবাই হাত তোলে, কারণ সবার নামের আগেই মোহাম্মদ। আল্লাহু আকবার জোরে কর। যদি বলি ইয়াজিদ কে কে আছেন, কেউ হাত তোলে না। যদি বলি ইমাম হোসাইনের সমর্থক কারা কারা, দুহাত তুলে সাড়া দেয়। মারহাবা কর। সুতরাং ওই ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব এবং ওই সমস্ত ইয়াজিদ বাহিনীর পক্ষ অবলম্বন করে গোটা পৃথিবীতে এখনও যারা ওই ধারায় নিজেদের মসনদকে টিকে রাখার জন্য বিভিন্ন জায়গাতে চেষ্টা করছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, যে যেখানে যে অবস্থায় আছে, আমরা বলবো তাদের অবশ্যই নিশ্চিহ্ন হতে হবে। একদিন ইমাম হোসেনের সমর্থক, রাসূলুল্লাহর সমর্থক, মুসা ঈসার সমর্থক কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না ঠিক? তাহলে আমরা কি ইয়াজিদের পক্ষে থাকব? আমরা থাকব ইমাম হোসেনের পক্ষে ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ وعدهم وما يعدهم الشيطان إلا غرورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টা পদ্ধতিতে শয়তান আমাকে আপনাকে সঠিক রাস্তা থেকে ফিরায়া ঠিক রাস্তায় নেবে। তার 1 নম্বর হলো ও আজলিব, কি বলে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, তুমি তোমার কণ্ঠস্বরের মাধ্যমে বনি আদমকে তোমার দলে জয়েন করাও। কণ্ঠস্বরের ব্যাখ্যায় পৃথিবীর সব মুফাসসির একমত হয়েছেন, এটা হলো অবৈধ প্রেমের সুরসুরিমূলক গান বাজনা। আমাদের দেশে নেই,
আর জোরে কর। কোন জায়গায় গান নাই? বিয়ের বাড়িতে গান আছে নাকি? কম না বেশি? বগুড়া শহরে, বগুড়া 7 মাথায় বিয়ে হয় নাকি? এক বাড়িতে বিয়ে হচ্ছে তো ডেক সেট দিয়েছে উচ্চ স্বরে, পাশের বাইরে এক মহিলার পেশাব বার হয়ে গেছে, ওই আওয়াজ শুনেই ধরে কোন নাউজুবিল্লাহ, নিন ঘুম হারাম হয়ে যায় 7 দিন পর্যন্ত। ওই পাড়ার কারো ঘুম হয় না। কোন তালে আসো তুমি? তুমি তো আওয়াজ বাজাচ্ছ না, ওটা শয়তানের একটা আড্ডা, তুমি সেখানে বসাইছ। কথা বলতে হবে, ঠিক না ঠিক? ভাইরা আমার, পিকনিক পার্টিতে গান আছে না নাই? জন্মদিনে গান আছে না নাই? বিশ্ব ভালোবাসা দিবসে গান আছে না নাই? পহেলা বৈশাখে অবশ্য হয় না, আরো জোরে গান আছে না নাই? মুসলমান, এখন আবার নতুন করে দেখতেছি আমাদের দেশে সরকারি যে দিবসগুলো আছে, বিজয় দিবস, তারপরে স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, কথা কয় না, আর যতগুলা দিবস আছে সবগুলোর সাথে গান বাজনা আছে না নাই? এমন কি ওই তালে আমাদের ওয়াজগুলো হারে যায়। গত বিজয় দিবসে 16ই ডিসেম্বরে আমার সভা ছিল না, এক জায়গায় ছিল, খুব জোরে সরে নিল, কয় হুজুর আমরা করে ছাড়ব। দেখি যে 1 সপ্তাহ আগে ফোন দিয়ে হুজুর হলো না, ব্যাপার কি? কয় অনুমতি নেই। আমি বললাম বিজয় দিবসের জন্য কি করা লাগবে কোরআনে আছে না নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বলেন, যখন বিজয় আসবে তোমাদের দায়িত্ব হলো কি করো? ফাসাব্বিহ, তাসবিহ করো, আরো বেশি করে আল্লাহর গুণগান গাও। জোরে কোন আমিন। আর কি? ওয়াস্তাগফির, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও। কথা বলতে হবে। ওই সমস্ত জাতীয় দিবসে শহীদ মিনারে দাঁড়ায়া যারা বলে 1 সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, কথা কয় না? বলে না? বলে না? ওখানে নারী পুরুষ সমন্বয়ে প্যানপ্যানের সুর দিয়ে এটা গায়। বলেন তো, যারা স্বাধীনতা যুদ্ধে আত্মহতি দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের কি ওই সব গান বাজনার দরকার আছে? এখন ওদের দরকার কি? সোয়াব, নেকি, দোয়া কালাম। কথা কয় না মানে? ঠিক না ভাই? ঠিক। ওদেরকে যদি কবর থেকে তুলে দেওয়া হয় যে ওখানে গান চলতেছে আর এখানে ওয়াজ চলতেছে, দুটার মধ্যে তোমরা কোনটা পছন্দ করো? ওরকম একটা লাঠি দাও। কথা কয় না মানে? কি দাও? একটা লাঠি দাও। লাঠি নিয়ে কি হুজুরের দিকে আসবে? কোন দিকে যাবে? যে ওদেরকে আগে দাঁড়িয়ে খেতে দিই, ওরা আমাদের আযাব বাড়ায় দিছে। কথা কর না কেন? আর এই হুজুররা চোখের পানি দিয়া, বুক ভাসায় দিয়া আমাদের মাগফিরাতের জন্য দোয়া করতেছে, সওয়াব দিচ্ছে, রেসানি করতেছে। সুতরাং এই হুজুরদের গলায় ফুলের মালা। সুবহানাল্লাহ, জোরে কর। আজকে সেগুলি আমাদের জাতীয় অংশ, জাতীয় দিবসগুলোর অংশ হয়ে গেছে, অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। আর এখন আবার দেখতেছি মহিষ জবা হইবে। কথা কয় না? আমি রানীরহাট দেখি, যেদিনই মহিষ জবা হয় ওখানে টুনটুনা টুনটুন, বড় একটা মাইক। এর তো আবার কি আওয়াজ? এর থেকে বড় আওয়াজ। আহারে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে পশুটা আমার জন্য হালাল করলাম, আমি গান বাজায়া সেই পশুটা আমার জন্য আবার হারাম করে ফেললাম। কথা বলেন না কেন? মুসলমান কোন তালে আছে? এইসব গান বাজনা থেকে আমাদের সবাইকে ফিরে আসতে হবে। জোরে বলেন আমিন, জোরে বলেন ইনশাআল্লাহ। এই ওয়াজ আমি অনেক জায়গায় করেছি, আজকে আবারও একটু করতে চাই। তাতে কি আপনাদের একটু আপত্তি পাই? দেখেন, গান বাজনা এগুলি সমাজের ভেতরে হতে চাইবে, হবেও,
কিন্তু যদি আপনার এটা কঠোর হস্তে দমন করা না যায়, এটার বিস্তার লাভ করবে, ঠিক না বেঠিক কর। আর সেটা কঠোর হস্তে দমন করবে কে? যাদের হাতে রাষ্ট্রীয় পাওয়ার আছে। এটা জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আপনি কথাটা ভালো করে বুঝবেন। গভীর রাত্রিতে অন্ধকারের ভিতরে রাস্তায় হাঁটতেছেন, জমির আল দিয়ে, চতুর্দিকে কুট্টি অন্ধকার, হঠাৎ করে শরৎ করে উঠল, আপনার চিন্তা সম্ভবত সাপ বাড়াছে। এখন আপনি কি দরকার? এখন আগি লাঠি, আন্ধারের মধ্যে তো তাহলে পাওয়াত বাড়ি মারবেন আপনি। প্রথমে কি দরকার? একটা টর্চ লাইট, একটা আলো দরকার। কথা বলেন। টর্চ মেরে দিলেন, দেখতেছেন যে মাছওয়ালা কাঁকড়িওয়ালা সাপ ফনা তুলে বসে আছে। এখন কি দরকার? এইবার দরকার লাঠি। লাঠিটা হাতের কাছে পাইছেন, মাথা সামনে মেরে দিয়েছেন, মারাও সারা মরাও সারা। কথা কল। এই সমাজের ভিতরে এইসব গান বাজনা, প্রেমের সুরসুরিমূলক যে গানগুলি বাজে, আজকে জেনার রাস্তা খুলে দিয়েছে এই গান। আল্লাহ রসুল বলেন, ইন্নাল গিনা ইউমিতুন নিফাকা ফিল কলব। গান মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি পয়দা করে। একটু দেখবেন রাস্তাঘাটে যখন যায়, ওই সব গান যখন বাজে আর ওই নারী কণ্ঠে যখন ইনিয়ে বিনিয়ে অত্যন্ত সুন্দর মেজে ঘুষে যখন গায়, ওগুলো চলে আসে আপনার কলিজার মধ্যে, আঘাত করে। কতক্ষণ ঠিক না বেঠিক? রুহু এবং নফসের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। ও মুসলমান, এই অবস্থায় এই গানগুলিকে যদি প্রতিহত করতে চাই, সর্বপ্রথম এগুলোকে ইন্ডিকেট করার জন্য দরকার হলো মহাগ্রন্থ আল কোরআন। এটা হলো টর্চ লাইট। মারহাবা কোন? কোরআনটা কি লাইট? টর্চ লাইট। টর্চ লাইট দিয়া দেখতে পেলেন কোনটা কোনটা শয়তানের রাস্তা। আপনি এখন বন্ধ করতে চাইবেন, এগুলো মেরে ফেলতে চাইবেন। এখন আপনার দরকার ঠিকই লাঠি। আর এই লাঠি আমার হাতে নাই, আপনার হাতে নাই। এই লাঠি আছে সরকারি বাহিনীর হাতে। তাহলে বোঝা গেল কিনা, শুধু কোরআন দিয়া হবে না, কোরআনের সাথে লাঠিও লাগবে। কথা কয় না বাবা? কোরআনের সাথে কি লাগবে? আজকের সেই আলোচনায় আসতেছে ইনশাআল্লাহ। জোরে কোন? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হচ্ছে আপনাদের? মক্কে জিন্দেগিতে হযরত আলীকে বললেন, আলী ইযহাব বি ইলা বাবিল কাবা, তুমি আমাকে নিয়ে একটু কাবার দরজায় যাও। হযরত আলী বললেন, হুজুর লিমাজা, কেন? বলে, আদখুলু ফিল কাবা, আমি কাবায় ঢুকবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাআইতু আলাল বাবে মিফতাহ, আমি কাবার দরজা দেখলাম, সেখানে একটা তালা ঝুলতেছে। লাইসা ইনদি মিফতাহুন, আমার কাছে কোনো তাল চাবি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া বড় একটা তালা যেখানে ঝরে, নিঃসন্দেহে এই তালাটা খোলার জন্য কি লাগবে? একটু জোরে বলুন, কি লাগবে? গলাক আছে, কিন্তু আমার কাছে কোনো চাবি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওখানে নিয়ে গেলেও আমি আপনাকে তো দরজা খুলে দিতে পারবো না। হুজুর বললেন, আমার মন কিছুতেই মানে না। আপনি, এ আলী, তুমি আমাকে মেহেরবানি করে একটু খাওয়াই নিয়ে চলো, আমি খাওয়াই যাব। বলে, হুজুর আপনি তো একাও যেতে পারেন। বলে, আজকে ওখানে একটা শক্তির দরকার আছে, এই জন্য আমি তোমাকে চাই। আর আলীর গায়ে শক্তি বেশি না কম? আলী একটু বেটে মানুষ ছিলেন। যেরকম কি একটু বেটে আকৃতির, কিন্তু বাবা শক্তি ছিল গায়ে খুবই। দেখবেন মারামারি লাগলে বেটে মানুষরা কিন্তু বেশি পেটে। হ্যাঁ, কার ঠ্যাঙের তল দিয়ে কার পায়ের তলে কাক ঘুষি মারে আল্লাহ ভালো জানে। হযরতে ওমর এক পাশে, হযরতে আবু বকর আর এক পাশে, দুইজনের মাঝখানে হযরতে আলী। কথা কি শুনতেছেন নাকি? দুইজনের মাঝখানে কে? তোমর বলতেছি, আলী আনতা বাইনানা কার নুকতাতে বাইনান নুন, তুমি আমাদের মাঝখানে এমন যে নুনের মাঝখানে যেমন নোক্তা।
আপনারা নুন চেনেন না? এইরকম নুনের মাঝখানে যেমন নোক্তা, আমাদের দুইজনের মাঝে তুমি ওই রকম একটা নোক্তা। এই কথা বলাও সারা। হযরতে আলী ছিলেন প্রত্যুৎপন্নমতি, ইন্টেলেকচুয়াল পাওয়ার। হযরতে আলী বললেন, এ ভাই ওমর, নুনের মাঝখানে যদি নোক্তাই না থাকে তো নুনের দাম আছে? একটু জোরে মারহাবা দেন না কেন? আরো জোরে বলেন মারহাবা। এত ব্রেন আল্লাহ পাক হযরতে আলীকে দান করেছিলেন। একটু জোরে মারহাবা আলহামদুলিল্লাহ পড়তে হবে। জামাই আর শ্বশুর খেজুর খাইতেছে। সামাইলে তিরমিজিতে ঘটনা আসছে, জামাই আর শ্বশুর কি খায়? খেজুর খায়। তো আমার রাসূল তিনি অত্যন্ত বিনয়ী মানুষ, হাস্যোজ্জ্বল চেহারা, তিনি সবার সাথে নিজেকে মিট করে চলতে পারতেন। সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু ভাব নিয়ে থাকতেন না। আমাদের মধ্যে আমরা কিছু হুজুর আছি খালি ভাব নিয়েই থাকি। হাবের সাহেব কথা বল না কেন? ভাব আছে না নাই? মুফতি সাজিছে একজনের, বাবা মুফতি তো মুফতি, ওর সাথে কেউ কথাও বলতে পারে না। সালামও যদি দেয় তাকায় দেখে না যে কে দিল। এরকম আছে না নাই? আর আমার রাসূল ছিলেন সবার সাথে সমান আচরণ ব্যবহার প্রদর্শন করতেন। সে যদি জানের শত্রু প্রাণের শত্রু হতো। জোরে কোন আল্লাহু আকবার। আর আজকে আমরা হুজুরে হুজুরে খালি ফতুয়াবাজি শুরু করে দিয়েছি, ঠিক না ঠিক? আমি আজকে নেটের ভিতরে দেখলাম এক বক্তা বলতেছে, আমি তোমার মানহাজের প্রতি থুতু নিক্ষেপ করি। আরেকজন বক্তা বলতেছে যে ওই বক্তাকে ধরে নিয়ে এসে আপনারা মুখের উপরে পেশাব করে দেবেন। এই কথাগুলো কি ভালো? আপনারা কথা বলছেন না কেন? এই কথাগুলো কি ভালো? হুজুরে হুজুরে কিলে কিলে আর চুলোচুলি শুরু হয়েছে। সাধারণ মানুষের অবস্থা কি আপনারা বলেন তো? আমাদের সবার জন্য কি কোরআন নয়? একটু জোরে বলতে হবে, সবার জন্য কি গ্রন্থ? কোরআন। আমাদের কাবা শরীফ কয়টা? একটা। আমাদের উহুদ পাহাড় কয়টা? বদরের মাঠ কয়টা? আমাদের রসুল যিনি, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন কবি বলেছেন, বর্তমান সময়ের এই আলেমদের ভিতরে ভেদাভেদ, মানুষের ভিতরে দল উপদল, ইসলামের ভিতরে 14 দল, কথা কন না কেন? এইটা নিয়ে আফসোস করে বলেছে, কি সুন্দর করে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করিয়া আহ্বান? ঠিক না বেটি? বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই পথ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করিয়া আহ্বান? জোরে বলি আমিন। আমরা কি এক হতে চাই? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আর এক হতে হলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআনের ভিত্তিতে সবাইকে একমত এক পথে থাকতে হবে। কোন দাদা হুজুর কি করলো, কোন মুরব্বী কি করলো, এগুলো দেখার কোনো টাইম নেই। কোরআন সুন্নাহ কি বলল আমাদেরকে সেটা দেখতে হবে, সেটা শুনতে হবে, সেটা জানতে হবে, ঠিক না ঠিক? সেদিন এক বক্তার ওয়াজ শুনলাম, উনি আবার তাসাউফপন্থী আলেম। আমি সেই দিনে বাসায় ছিলাম, তো ওয়াজ যা শুনলাম তাতে কোরআন সুন্নাহর ভিত্তিতে কোনো দলিল আদিল্লা দিয়ে কোনো কথা নাই। খালি ওই দাদা হুজুর আর বাবা হুজুর কি করছে এগুলোই করছে। যতক্ষণ আসে না নাই, এগুলো আমাদের বিষয় না। হ্যাঁ, যদি তাদের উদাহরণ আমি টানি, কোরআন সুন্নাহর ভিত্তিতে আগে দলিল দিতে হবে, তারপরে সে উদাহরণ মাসাল তু মাসালান
দৃষ্টান্ত হিসেবে দু একটা আমরা পেশ করতে পারি, জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? কিন্তু এটা বিবেচ্য বিষয় আগে হবে না, এটা পরে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা বলেন মাথার টুপি আগে না পরনের লুঙ্গি আগে? এটা জোরে কর। ওই যে একজন ওয়াজ শুনছে যে মাথায় টুপি দিলে বিশ্বনবীর একটা সুন্নত কায়েম হয়, এই সুন্নত যদি কেউ ধরে রাখে আল্লাহ পাক তাকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। বুঝছেন? এখন বাড়িতে গিয়া সকালবেলা লুঙ্গি খুঁজে পায়নি, মাথার টুপি দিয়ে ঘুরতেছে। লোকেরা কয় খবর কি? কয় যে লুঙ্গি টুঙ্গির দরকার নেই, যে ওয়াজ সুন্নত, টুপি দিলেই গলা কাটা শহীদের সওয়াব, তা 100টা। আপনারা বলেন লুঙ্গি আগে না টুপি আগে? আরো জোরে কর। অনেককে দেখেছি মাল কাঁচা দিয়ে মাথার টুপি দিয়ে বসে আছে, জমিনে এরকম কান্দা কাটতেছে। আর একজনে দেখলাম পুরো শরীরে কিচ্ছু নাই কিন্তু মাথার টুপি আছে। এরকম আছে না নাই? এগুলো খেয়াল রাখতে হবে। আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, এরপরে সুন্নতে জায়েদা, এরপরে হলো মুস্তাহাব, এরপরে হলো নফল। যদি বলতে হবে ঠিক না ঠিক? এরকম তবকা আছে। আপনি আগেই নফলটাকে ফরজ বানাই দিবেন, তাহলে তো মাসের সে কুনসি মোটা হবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, আলী এতই খেজুর খাইছো, তোমার সামনে দেখো খেজুর আটিগুলো স্তূপ হয়ে গেছে। হযরত আলী বললেন, হুজুর ঠিকই বলছেন, এ জামানার যুবক এতই খেজুর খায় যে আটি এরকম ঠিক হয়ে যায়। আমার কথা শুনছেন কি? এ জামানার বুড়ারা এতই কম খেজুর খায় যে তাদের সামনে আটি পর্যন্ত থাকে না। তার মানে কি? আটি সমতি খাসে। কি সুন্দর জবাব দিয়েছে জামাই। জামাই আর শ্বশুরের মধ্যে এরকম আলাপ আলোচনা আজকে নাই, কথা কর। হ্যাঁ, এরকম নাই। কি এক তার সেরা জামাই বাড়িতে গেছে, যাই বলতেছে, ও বইয়ের বাপ আসসালামু আলাইকুম। এরকম তার সেরা জামাই আছে? শাশুড়ির সাথে দেখা হয়েছে, ও বইয়ের মাও আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার কি বিয়ে শাদী হচ্ছে? এইসব। আর আগের জামানায় জামাই আর শ্বশুরের ভিতরে খোশালাপ হতো, সেটা হাসি তামাশা, খুব বেশি না, খাবারের ভিতরে যতটুকু লবণ মিশ্রিত করতে হয় ঠিক সেই রকম। সুবহানাল্লাহ, জোরে কর। বিশ্ব নবী থেকে সুন্নত শিখায় নিতে হবে। আনন্দ কোথায় আছে সেটা। আমার এমন নবী পৃথিবী থেকে আজকে বিদায় হয়ে চলে গেছে, সেই নবীর সুন্নতগুলি এখন হাদিস শরীফে আছে না নাই? কোরআনে কারিমে আছে না নাই? পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, মদিনার ওই রওজায় পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়। একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, হযরত আলী আল্লাহর নবীকে কাবার গেটের সামনে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, হুজুর দেখেছেন কিনা কত বড় তালা, চাবি তো আমার কাছে নাই, কেমনে খুলবো? বলে দেখো তো অ্যাসেসমেন্ট করে কে এই চাবিটা সংরক্ষণ করে। হযরত আলী বলেন, আমার রিপোর্টে যতটুকু আছে এই কাবার চাবি আছে তার হাতে, যার নাম হলো ওসমান ইবনে তালহা, এর কাছে এই চাবিটা থাকার সম্ভাবনা আছে। হুজুর বললেন, এজহাব ইলা বাইত ওসমান, ওসমানের বাড়িতে যাওয়ার চাবিটা একটু নিয়ে আসো। হযরত আলী বিশ্ব নবীর নির্দেশ তামিল করার জন্য হন হন করে ওসমানের বাড়িতে গেলেন। দরজায় নক দিলেন, ইয়া ওসমান উখরুজ ইলাইয়া, আমার কাছে একটু বের হয়ে আসো। ওসমান বলে, কে ডাকে? কে ডাকে? বলে, আনা আলী ইবনে আবি তালেব।
মাযা তুরিদু মিন্নি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি আমার কাছে কি চাও? ওসমান বলতেছে কি চাও তুমি আমার কাছে? বলে ইখরুজ ইলাইয়া, তুমি আমার কাছে আগে বের হয়ে আসো। বের হয়ে আসার পরে বলতেছে আলী রে কি চাও কি চাও? বলে উরিদুল মিফতাহা। কেন? লিয়াদখুলাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাবা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কাবায় ঢুকবেন, এই কারণে আমি চাবিটা একটু চাই। এ কথা বলতে দেরি আছে, চেঁচিয়ে বেঁচে এমনভাবে ধমকের সুরে কথা বলল, মুহাম্মাদের এত সাহস, যেই কাবার কন্ট্রোলিং পাওয়ার আমার হাতে, যেই মুহাম্মদ বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, লাত মানত উজ্জা হবলের বিরুদ্ধে কথা বলে, ওর সাথী সঙ্গী সাগরের যারা হয় তাদের সাথে তাদের আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, সেই মুহাম্মদ কাবায় ঢুকবে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। এই দিবার স্বপ্ন বাস্তবায়ন করতে তাকে দেওয়া হবে না। এ আলী, তুমি এখান থেকে ভেগে যাও, আমি তাকে দিব না দেব না। এই কথা বলে হন হন করে হযরত আলীর সামনে বের হয়ে চলে আসলো। আল্লাহর নবী কাবার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আছেন। এসে আমার নবীকে এমন কোনো ভাষা নাই যে ভাষায় গালি দেয় নাই। আল্লাহর নবী চোখ দিয়ে দর দর করে পানি ফেলে দিয়ে তার দাড়ি বুক সব ভিজায় ফেলেন। আমার আলী তিনি তার ইমানি তেজোদ্দীপ্ততার কারণে, জজবার কারণে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনু ইলাইকা আযরিবু আনুকা হাদিল কাফির ওয়াল মুশরিক, আপনি আমাকে পারমিশন দেন, এই শয়তানটার গর্দান আমি উড়াইয়া দিব। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এটাই হলো ইমানি জজবা। কতক্ষণ? এটা কি ইমানি জজবা? যার ভিতরে ইমানি জজবা আছে তার নেচার হলো, স্বভাব হলো, আমি নিজে মদ খাবো না, কাউকে খাইতে দেব না। বুঝেন নাই? আমি নিজের সুদ খাবো না, কেউ যেন সুদ না খায় সে ব্যবস্থা আমি করব। কথা কয় না? আমি নিজে কখনো নামাজ কাজা করব না, আমি কাউকে নামাজ কাজা করতে দেব না। কথা বলে না বাবা? আরো জোরে কর। এরকম অ্যাটিটিউড, মেন্টালিটি এখন কি আর আমাদের ভিতরে আছে? জোরে কোন আছে? আমরা চিন্তা করি আমি নিজে বাঁচতে পারলেই যথেষ্ট। কোন তালে আছেন আপনি? কোরআনে কারীম থেকে আল্লাহ পাকের বিধানটা জেনে নেন। পড়ব, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, আপনার যারা নিকটবর্তী লোক আছে জাহান্নামের ভয়, আপনি তাদেরকে আগে দেখান। মারহাবা কোন। আর ইমানদারদের সাথে আপনার কোমল ব্যবহার অতীব জরুরি। ঘোষণাকার কোরআনে কারীমে সূরাতুশ শুআরা, কোন সূরা বললাম? সূরাতুশ শুআরা, ঠিক 214-15 নম্বর আয়াত। একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান খুব নজর করে কথা শোনেন। কোরআনে কারীম সূরাতুত তাহরিম, এখানে 6 নম্বর আয়াতের ভিতরে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও বাঁচো, পরিবারকে বাঁচাও, পরিবার বাঁচলে গ্রামকে বাঁচাও, গ্রাম বাঁচলে ইউনিয়নকে বাঁচাও, ইউনিয়ন বাঁচলে উপজেলাকে বাঁচাও, উপজেলা বাঁচলে জেলাকে বাঁচাও, জেলাকে বাঁচালে অবশ্যই বিভাগকে বাঁচাও, বিভাগ বাঁচলে গোটা দেশকে বাঁচাও, গোটা দেশ বাঁচলে গোটা মহাদেশ বাঁচাও, গোটা বিশ্বকে বাঁচাও। ঘোষণা কর। ইমানদার আত্মকেন্দ্রিক হবে না, ইমানদার সবাইকে নিয়ে চিন্তা করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। হযরত আলী সেই মানের একজন জজবান্বিত ইমানদার ছিলেন। তিনি বললেন, হুজুর আমি সহ্য করতে পারছি না, আপনাকে এইভাবে বাপ মা উঠায়া 14 গোষ্ঠী উঠায় গালি দিচ্ছে, আর আমি আপনার সাথী থাকতে এখানে এভাবে সে গালি দেবে, আমি এটা সহ্য করব না। আপনি আমাকে পারমিশন দেন,
আমি ওর গর্দান উড়াই দেব। জোরে কোন মারহাবা। আমার রাসূল বলেন, আলী ওয়েট অ্যান্ড সি, ইন্তাজির কালিলান আসবির সাবরান জাবিলা, একটু ধৈর্য ধরো। আমি পৃথিবীতে কারো কাল্লা উড়াতে আসি নাই, আমি এসেছি মানুষের জীবনকে লংজিভিটি করার জন্য। আর একটু জোরে বলেন। আর সেই নবীকে আমরা জঙ্গিবাদী লিডার বলি। আমাদের মুরগি কবির কথা বল না কেন? মুরগি কবির সে বিশ্বাসই করতে চায় না আমার রাসূলের একটা জিহাদি জীবন ছিল। কথা বলে না কেন? আজকে বড় বড় বলি আউড়ায়। আজকে নেটের ভিতরে দেখলাম সে বলতেছে এদেশে যারা ইসলামী আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় এই সময় সমস্ত কার্যকলাপ চালায়, যারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছে ইসলামের জন্য, এরা ইসলামের প্রকৃত ইতিহাস জানে না। বিষয়টা এমন, কামারের কাছে দইয়ের ভাই না। তুই কামার, তুই দইয়ের কি বুঝিস? কথা কয় না, কথা কয় না বাবা। মন খারাপ করতেছেন নাকি? মুসলমান হযরত আলীকে হুজুর বললেন, আলী তোমার জায়গা থেকে যা করা দরকার তুমি করছো। সুবহানাল্লাহ কর। এই জন্য বিশ্বের কোন দেশে, ডেনমার্কে, ফ্রান্সে আমার নবীর বিরুদ্ধে কার্টুন ছাপাইলো, মেয়ে মানুষের সাথে ছবি দিয়া ছবি আঁকাইলো, আমার নবীকে অপমানিত করলো। এর কারণে বাংলাদেশ সহ গোটা বিশ্বের অধিকাংশ মুসলমান রাস্তায় মিছিল করেছে কিনা? জোরে বলেন। যারা ইমাম সাহেব, খতিব সাহেব, আমরা যারা বক্তা সাহেব, অগ্নিঝরা বক্তব্য, এইটার বিরুদ্ধে আমরা দিয়েছি কি দেই নাই? দিয়েছি। এইটা যখন আমরা করেছি তখন কিছু কিছু দরবারওয়ালা তারা কয় রাসূলুল্লাহর বিরুদ্ধে কার্টুন ছাপছে, তাতে কি হয়েছে? আমরা এই জন্য কখন রাস্তায় নেমে মিছিল করতে পারবো না, এটা নাকি নাজায়েজ। হাইরে ফতুয়া বাবা, এরাকে মুফতি আজম বানানো দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আলী প্রতিবাদ করলেন। কতক্ষণ না মিলাই নেবেন তো কথাটা। যখন নবীজিকে অপমান করছেন হযরত আলী সেখানে সিংহের মতো গর্জে উঠে বললেন, রাসূল সহ্য করতে পারছে না, অনুমতি দেন, সাইজ করব। হুজুর বললেন, আলী তোমার জায়গা থেকে যা করা দরকার ছিল তুমি করেছো, আমি নবী ওইটার পারমিশন দেব না। তুমি যে প্রতিবাদ করেছো এটাই ঈমানের পরিচয় বহন করেছে। এই জন্য প্রতিবাদের দরকার আছে না নাই? এ কথা কর না কেন? আল্লাহ কি যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে? জোরে কর। আল্লাহ কি যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের আসতে পারে। মায়ের আদর, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ, মুখে যোদ্ধার হাসি, জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়েও সুখ আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সিরাজু। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে, হতাশা কি আর তাদের থাকতে পারে? একটু জোরে কোন ঠিক না বেটি? হযরত আলীকে হুজুর থামায় দিলেন। এক পর্যায়ে
আল্লাহর নবী ওখান থেকে এক পা দুই পা করে অগ্রসর হয়ে ওসমানের সামনে দাঁড়ায়া খপ করে হাতটা ধরলেন। সুবহানাল্লাহ। নবীর হাত এটা কিন্তু আজরাইলের হাত না, কথা কন না কেন? আহা, মান ইয়াদুহু বাহরুল হিমা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাত এই পৃথিবীর সব চাইতে আহারে আদরের হাত, আরামের হাত, কমল হাত। যেরকম সুবহানাল্লাহ। নবীজি যেখানেই হাত দিয়েছে ওই জায়গার বরকত হয়েছে কার পক্ষ থেকে? একটু জোরে কন্যা হয়েছে না হয় নাই? জিহাদের ময়দানে বদরের যুদ্ধে একজন সাহাবী যাবে, হুজুরের কাছে এসে বলে, হুজুর আতিনি, আমাকে আপনি একটা অস্ত্র দেন। সালাহ ওয়ারে মাহা। হুজুর বললেন লা জিদু ইনদি সালাহ ওয়ারে মাহা, আমার কাছে তীর ধনুক কোন প্রকারের তরবারি কিছুই নাই, আমি কিছুই দিতে পারবো না। সাহাবী বলেন, হুজুর আমি জানি আপনি বরকতের নবী, রহমতের নবী, যেইটাই দেবেন সেটাই আমার জন্য তরবারির কাজ করবে। একজন সাহাবীকে হুজুর বললেন, পার্শ্বের গাছ থেকে একটা বাবলার ডাল ভেঙে নিয়ে আসো। বাবলার ডাল ভেঙে নিয়ে এসে আল্লাহর নবীর হাতে দিলেন। নবীজি কি যেন পড়ে সাহাবীর হাতে দিলেন। মুজাহিদ জিহাদের ময়দানে গিয়ে উনি যারে আঘাত করেছেন একটা ধারালো তরবারের আঘাতের মতো কাফের দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। একটু জোরে কর না আল্লাহু আকবার। ওই সাহাবী রিপোর্ট করলেন, আমার এই ডালটার ডাল থাকে নাই, আস্ত একটা তরবারির ভূমিকা পালন করেছে, যেহেতু তার ওপরে আমার নবীজির হাতের আসর লেগেছে। মুসলমান এইভাবে হাতটা ধরলেন ওসমানের, ধরে বললেন, ওসমান হাল তারিফুনি, তুমি আমাকে চেনো? বলে, হ্যাঁ আরিফুকা আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে চিনি, আপনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে, আচ্ছা ঠিক আছে, একটা কথা কি শুনবা? বলে, হ্যাঁ শুনবো। এই যে কানের ভিতরে ঢুকায় নেন ওসমান, একটা কথা কানের ভিতরে ঢুকায় নাও, যেই ঘরে ঢুকতে তুমি আমাকে বারবার বাধার সৃষ্টি করছো, আমাকে তালা খোলার জন্য চাবি দিচ্ছ না, কানের ভিতরে ভালো করে ঢুকে নাও, এই চাবি আজ হোক কাল হোক আমার হাতে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলাও সারা, উসমানের ভিতরে থরথরি কাঁপ শুরু হওয়াও সারা। কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের প্রবৃত্তির পূজারী হয়ে নফসকে অনুসরণ করে নিজের মন থেকে কোনো কথা তিনি বলতেন না। নবী যত কথা বলতেন সেখানে সমর্থন থাকতো কার? আরো জোরে, জোরে হলো না? মহাব্বতে আরো জোরে, আল্লাহর সমর্থন। তাহলে নবীর এই কথার সাথে আসে না নাই? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আর আমার নবীর সাথে আল্লাহর সমর্থন থাকলে আমার আল্লাহর কোনো কথা মিথ্যা হয় না। তিনি সবচাইতে বড় সত্যবাদী। লা ইউখলিফুল মিয়াদ, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন। সুবহানাল্লাহ। ওসমান জানে অতীতে মুহাম্মাদের কাছে আমরা শুনেছি ও যে যে ওয়াদা করে, যে যে ভবিষ্যৎবাণী করে, এগুলো কারেন্টের মতো বাস্তবায়ন হয়ে যায়। সুতরাং এই চাবি যদি আমি ধরে রাখতে চাই বাবা, দরজা খুলে দেওয়ার কোনো বিকল্প নাই। এটা মারহাবা কর। কিছুই দেরি করে নাই, তাড়াতাড়ি করে দরজা খুলে দিচ্ছে। আল্লাহর নবী ভেতরে ঢুকে পড়ছেন। আলহামদুলিল্লাহ কর। এই যে দরজাটা খুলে দিল, এটা কি নবীর মহব্বতে না চাবির মহব্বতে? ভাই আপনারা বুঝতেছেন না আমার আলোচনা? কিসের মহব্বতে দরজা খুলল? না, চাবির মহব্বতে। ক্ষমতা, কথা কয় না। চাবি মানে কি? চাবি মানেই ক্ষমতা। একটা রুমের ভিতরে অসংখ্য মালামাল আছে, দরজার তালা দেওয়া আছে, আপনার চাবি নেই, আপনার ক্ষমতা আছে?
যদি চাবি থাকে তাহলে ক্ষমতা থাকলো। কথা বলেন না কেন? তাই জন্য হাদিস শরীফ আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের সওয়াব নিয়ত অনুযায়ী নির্ধারিত হয়। ঠিক না হুজুর সাহেব? ওই যে একজন লোকের দুইজন বউ ছিল, দুইজনেরই একটা করে পুত্র সন্তান আছে। এ ধরনের দুই বউওয়ালা লোক আমাদের দেশে আছে না নাই? দুই বউ তো দূরের কথা, 7 বউ পর্যন্ত। কুষ্টিয়া, কথা কন না কেন? শুনতেছেন না? গতকালকে করতা পত্রিকায় দিচ্ছে 7 বউ বিয়ে করছে একসাথে। মনে হচ্ছে মক্তবের ওই শিক্ষক বসে আছে চতুর্দিকে ওদেরকে একেবারে বোরকা পরে বসে থাকছে। কি মরদ বারে চিন্তা করেন আপনি? 2 বউ থাকলে তার জান নিয়ে টানাটানি, ঠিক না ব্যাটি? সেখানে ওই কেউ ফারাম দিছে, 7 বউ বিয়ে করছে। আপনারা বলেন এটা কি শরীয়তে জায়েজ? একটু জোরে বলেন, আছে জায়েজ? সূরাতুন নিসা 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যদি তোমার সামর্থ্য থাকে সর্বোচ্চ কয়টা? আরো জোরে কর। কিন্তু যদি 100কে তেল বেচবা আর 100কে লবণ বেচবা, যেটাকে পরে করলা সেটাকে 100কে দেখবা, আর যেটা বুড়ি হয়েছে ওটাকে আর 100কে যদি দেখো, এইরকম যদি টার্গেট থাকে, ফাওয়াহেদা, তোমার জন্য বিধান কয়টা? আল্লাহর বিধানে সায় দেন কয়টা? আরে জোরে কম, আরো জোরে। জোর হলো না? এ মুসলমান, একটা বিধান যেখানে 4টার ঢালাও পারমিশন দেওয়া হয় নাই, আজকে যদি আমি 4টার ফতুয়া দিয়ে যাই, এই গ্রামের মহিলারা আমার বিরুদ্ধে ঝাঁটা মিছিল করবে। কথা কয় না? কয় যে কি ওয়াজ করে থুয়ে গেল ভাই, পাগলার পাগলা হুজুর আসে, আমার স্বামী খালি টাল্টি পাল্টি করতেছে, আমার কিছু ভালো লাগে না। হ্যাঁ মুসলমান, আমি কেন সে ফতোয়া দেব? আল্লাহ কোরআনে যে বলছেন, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি তোমাদের জন্য বিধান কয়টা? একটু জোরে কোন ভাই, এরকম এক দেখান, আরো জোরে কোন কয়টা? সেখানে ওই শয়তান করছে কয়টা? তাহলে শরীয়ত মেনেছে না শরীয়তের বিরুদ্ধে গেছে? কোরআন সুন্নাহর বিরুদ্ধে এত বড় একটা সিদ্ধান্ত নিয়া 4টার জায়গাত আরো 3টা বাড়ায় দিয়েছে। কুষ্টিয়ার প্রশাসন কি করে আমার বুঝে আসে না। তাহলে বোঝা যায় এই জমিন কোরআনের বিধান দিয়া চলে না। কথা কয় না রে বাবা? চলে চলে চলে। যে জমিন কোরআনের বিধান দিয়ে চলে না, সেই জমিনে কোরআনের এই বরকত রহমত থেকে আমরা সব সময় বঞ্চিত হব। কারণ কোরআন তো পৃথিবীতে এসেছে এই জমিনটাকে শাসন করার জন্য। আপনারা বলতে পারেন হুজুর দলিল থাকলে একটু দেবেন। কোরআনে কারীম সূরাতুন নিসা 105 নম্বর আয়াত তেলাওয়াত হয়ে যাবে, একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইন্না أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما। কোরআন তেলাওয়াত করতে আমার 12টা বাজে, আপনাদের 10টাই বাজে না। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এই কোরআন নাজিল করেছে আপনার উপরে যাতে মানুষের ভিতরে কোরআন দিয়ে আপনি বিচার ফয়সালা করতে পারেন। আর আজকে কোরআনের বাণী নিভৃতে কাটতেছে, আর আমরা নিজেরা সংবিধান বানায় নিয়ে সেটা দিয়ে বিচার সালিশ করতেছি।
আর করছে আল্লাহ জান্নাত দেও। কথা কয় না, আল্লাহ কয় তুই জান্নাতের রাস্তাতেই নাই। কথা কয় না রে ভাই। একজন রাজশাহীর গাড়ি দুটো করছে আমি ঢাকার যাব। কথা কয় না, কথা কয় না। কি মুসা ভাই কোন গাড়ি চড়ছে আর দাবি কোনটি? গেছে বোধ হয় নাকি? নাটুর দেখ করছে কে এই টিকারা তুই কুড়ি যাবো, আমি ঢাকার যাবো, এক শট দিয়ে ফেলে দেবো। কয় কদ্দুর দিয়ে বাগা যমুনা শুধু করতে হাটে যাবো না। তো জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের যে 28,000ই আছে একটা পানলা নজরুল ইসলাম, চেনেন? মাহফিলের তকবির দেয় উনি। মুয়াজ্জিনি করে হলো খাদাস, কোথায় এক সময় করত। এখন কি যে চিন্তা ভাবনা করতেছে, সাইকেল নিয়ে চলে গেছে আতাল, আজান দেওয়ার যাচ্ছে। যাবি কোনটি? গেছে কোথায়? লোকেরা বলতেছে তুমি এখানে কেন? কয় দেখতো পরে জামো খাদাস আছি আতাল। তার মানে কোন দিকে মারছে? পশ্চিম দিকে মারছে, যাবে পূর্ব দিকে। আল্লাহ বলতেছে কোরআনের বিধান দিয়া সমাজ চালাতে হবে, এই জন্য কোরআন নাজিল করছি। আর এইটা বাদ দিয়ে নিজেরাই সংবিধান বানায় নিয়ে বিচার করতেছো আর করছো আল্লাহ জান্নাত হামাক দিবি না, তো দিবি কাকরে? আল্লাহ কয় তুই তো রাজশাহী রাস্তা যাচ্ছ, ঢাকার যাবো কেমনে? আমার কথা কি খারাপ লাগতেছে মিয়া? আহা, আর আমরা বলতেছি এরা হলো নুহের নৌকা। কথা কর না কেন? তারপরেও তো নৌকার কথা কোরআনে আছে, ঠিক কিনা? এখন বলবেন হুজুর আরগুলো যে বেজার হলো, কি ওয়াজ করলেন? আপনার কিন্তু হাদিয়া নাই, নৌকারা খুশি হলো। কথা কর না কেন? তাহলে বোঝা যায় নৌকার কথা কোরআনে আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? এইবার আসেন ধানের শীষের কথা কোরআনে আছে। বলবেন কোথায়? কোরআনে কারীম সূরা আল বাকারা 260 নম্বর আয়াত। একটু জোরে কোন কত নম্বর? 260 নম্বর আয়াত। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতা হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এখানে সুম্বুলাতুন মানি হলো ধানের শীষ। এইবার ধানের শীষ খুশি। এখন দাড়িপাল্লার বেজার, কথা কয় না। দাড়িপাল্লার কথা কোরআনে আছে না নাই? কোথায় আছে? কোরআনে কারীম সূরাতুল হাদিদ 25 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। হাবিব সাহেব মিজান মানে কি? আরো জোরে, জোর হলো না? মার্কা কি রে? তাহলে এটাও কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমান, তাহলে তো আপনারা বলবেন হুজুর সবই যেহেতু আছে আমরা সবই করব, কিন্তু আল্লাহ পাক বলেন যদি আমার কোরআনের ভিত্তিতে কোনো দল পরিচালিত না হয়, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে একটা দল থাকাই দরকার, যেই দলটার কাজ হবে ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে, আর সব সময় তারা মানুষকে কল্যাণের রাস্তায় ডাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান কষ্ট হচ্ছে? কোরআনের ভিতরে কি নাই আপনি শুধুমাত্র আমাকে জিজ্ঞেস করেন, সবগুলি কোরআন পাই পাই করে বলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইকে একজন বলতেছে কোরআনে যেহেতু সব আছে
বলেন তো আমি রুটি কেমনে বানাবো? ইমাম শাফি যে জিজ্ঞেস করছে, ইমাম শাফি বলতেছে মনে করতেছে বোধহয় পারবো না। এই আমি যদি না পারি সেটা আমার ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতা না। সুবহানাল্লাহ। আমি 1.5 টাকার মৌলবি, কোরআন থেকে সেটা হয়তো উদ্ধার করতে পারিনি। কথা কয় না? যারা কোরআনের গবেষক সেটা কোরআন থেকে তারা বলে দেবে। বলে তারপরেও কি বলতে পারবেন না? বলে পারবো। কি আছে? ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে বিশেষজ্ঞ তুমি তাকে জিজ্ঞাসা করো, তাহলে সে ওটা বলে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, মনে আছে আপনাদের কথা? এক লোকের কয় বউ? না না, ওটা তো গেছে। 2 বউ, 2 জনেরই পুত্র সন্তান আছে। তো এক বউ নিজের সন্তান কোলে নেয় না, শুধু সতীনের সন্তান নিয়ে মাতামাতি করে। নিজের সন্তান মাটিতে গোড় পারে, নেয় না। তো এই সন্তান কান্নাকাটি করে। মাতবররা এসে বলতেছে, এই কল্লা মহিলা, নিজের সন্তান জন্ম দিয়ে কোলে নিতে পারো না, সতীনের সন্তান নেও। তো বলছে মাতবর সাহেব মাথায় কিচ্ছু নেই, আমার সন্তানের দরদ আমার কাছে আছে। বাস্তবে মেলে না, মিলবে না, এর ভেতরে কিন্তু আছে। কি কিন্তু আছে? ঘরের মধ্যে চলে নিয়ে যে বলতেছে, মাতবর আমি চাই আমার সন্তান স্বনির্ভর হয়ে যাক, হাঁটা চলা করতে করতে নিজের পাও শক্ত হোক, নিজের পায়ের উপরে দাঁড়ানো শিখুক। আর আমার মনের অপর চিন্তা, ওর মাও কলত নেয় মাটিতে ছোঁয়ার আগে আবার আমি নেই। আমার চিন্তা হলো এই যেন হাঁটাই না শেখে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আর নিয়ত কি ভালো? এ জোরে করার নিয়ত ভালো, এর নিয়ত হলো সবচাইতে খারাপ। অনুরূপ ভাবে এই উসমান আল্লাহর নবীর জন্য দরজা খুলেছে কেন? সাবির মহব্বতে। জোরে কোন ঠিক না বেঠি? মুসলমান, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর নবী কাবার ভিতরে গেলেন। আপনারা বলেন তো কাবার ভিতরে মূর্তি ছিল কতটা? 360টা মূর্তি। আল্লাহর নবী এক বুক ভরা আশা নিয়ে কাবার ভিতরে ঢুকেছেন, কিন্তু তার মনটা ছোট হয়ে গেল। আল্লাহর কাছে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আসলাম কাবার ভিতরে আপনাকে সেজদা দিতে, কিন্তু শয়তান তো কাবাটা দখল করে নিয়েছে। আমি এখন কিভাবে এখানে কি করব? আস্তাযিনু ইলাইকা, আমি আপনার কাছে পারমিশন চাই, আমি সবগুলি শয়তানগুলা এখান থেকে বের করে দিব, ভেঙে চুরে আমি কাবাটাকে আপনার জন্য নির্দিষ্ট করে ফেলবো। আমার আল্লাহ পাক বললেন, নবী হে, এই কায়দায় হবে না, হবে না, হবে না। এখন যদি কাবা ঘরে রক্ষিত একটা মূর্তির হাত ভেঙে দেন, নাক উপড়ে ফেলেন, চোখ উপড়ে ফেলেন, ওরা এসে সঙ্গে সঙ্গে আপনাকে জবাই করে হত্যা করবে। কারণ এখন কাবার কন্ট্রোলিং পাওয়ার আবু জেহেলের হাতে। কথা কয় না? তাহলে কি করতে হবে? আপনাকে মদিনায় যেতে হবে, পাওয়ারফুল হতে হবে, ক্ষমতাবান হতে হবে। এরপরে আপনি সেখান থেকে আসবেন, যখন কাবাটার ভিতরে ঢুকবেন, আপনার সামনে দাঁড়ায়া চোখ রাঙায় কথাও কেউ বলতে পারবে না। আল্লাহর নবী আল্লাহর দেওয়া ফর্মুলা অনুযায়ী মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন। আর হিজরতের শুরুতে আল্লাহর পক্ষ থেকে নবীজিকে একটা দোয়া শেখানো হলো। সেই দোয়াটা কি পড়ব? সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত। জোরে কোন কত নম্বর? ৮০ নম্বর আয়াত। আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আমার কাছে দোয়া করেন, হে আমার রব, সত্যের সাথে আপনি আমাকে মদিনায় থেকে ঢুকায় নেন, আর সত্যের সাথে আপনি আমাকে মক্কা থেকে বের করে নেন, আর আপনার পক্ষ থেকে আমার জন্য একটা প্রতিষ্ঠিত সুলতান নাসির, একটা প্রতিষ্ঠিত, একটা ক্ষমতাবান রাষ্ট্রশক্তি আপনি আমাকে দান করেন। জোরে কোন আমিন। তাহলে
ক্ষমতা পাওয়ার জন্য নবীকে দোয়া শিখায় দিলেন কে? হাফেজ সাহেবের এই আয়াত ঠিক আছে তো? আমি সুলতান নাসিরের ব্যাখ্যা যত তাফসীর গ্রন্থ পড়েছি সব জায়গায় আছে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রশক্তি। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন না সুবহানাল্লাহ। ওই যে বললাম সাপ বাড়াইছে, টর্চ লাইট কোরআন দিয়ে আপনি ওই সমস্ত অপরাধীদেরকে চিহ্নিত করেছেন। এখন সাইজ করার জন্য কি লাগবে? লাঠি মানেই সরকার, কথা কন না কেন? আল্লাহ তাই বলছেন আপনি যদি এই মূর্তিগুলোকে বিদায় করতে চান তাহলে লাঠি আপনার হাতে রাখতে হবে, আর সেই লাঠি হলো রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার। এইটা যার হাতে নেই তার কথা কেউ শোনে না। কথা কয় না বাবা? আরো জোরে কন না কেন? আমি হুজুর যদি বলি আগামীকাল থেকে এখানে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না তাদের জন্য 5 বছর জেল দেওয়া হবে, আমার এই কথা শুনে আপনারা খালি হাসবেন, কেউ যে এই হুজুরের মাথার বোধহয় কি তার ছিঁড়ছে। কথা কন না কেন? কারণ এই অধিকার কি আমার আছে? এটা কার আছে? যারা উপরে আছে তাদের, ঠিক না ঠিক কম? যারা চেয়ারে আছে তাদের। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর যখন পূর্তি হচ্ছে, এই মুহূর্তে তিনি আল্লাহর পক্ষ থেকে পারমিশন পাইলেন, নবী হে এখন আপনার সদস্য সংখ্যা, আবু বকরকে সাথে নিয়ে আসছিলেন আর আমি আল্লাহ আপনার সাথে ছিলাম, এখন আপনার সংখ্যা হলো 10,000। আরো জোরে বলেন, কমলো না বাড়লো? মক্কাবাসী কি কমানোর জন্য চেষ্টা করে নাই? কত চেষ্টা করছে। এমন কোনো পদ্ধতি নাই যেই পদ্ধতি তারা অ্যাপ্লাই করে নাই। সকল পদ্ধতি ব্যর্থ হয়ে গিয়া আমার নবীর জনস্রোত বাড়তেই থেকেছে। আজকেও এরকম বাধা আসে কি আসে না? জোরে বলেন। ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলেছেন 10টা, ছায়া হয়, ধান হয় না। 10 দিন পর যায় দেখবেন 1টা থেকে 10টা করে কুশি বাড়াছে। বাবা কথা কন না কেন? খেরের পালায় যদি আগুন লাগে আর যদি বাতাস দেন নিবানোর জন্য, বাতির যদি আগুনের সলতে থাকে এরকম বাতাস দিবেন নিভে যাবে, কিন্তু খেরের পালায় যদি আগুন লাগে বাবা আর যদি বাতাস দেন মুসা ভাই নিমবে না? আরো বেশি হবে না কম হবে? জ্বলে পুরে সব সারখার করে দেবে। জোরে কর ঠিক যাবে ঠিক। আল্লাহ বলেন আমার কোরআনকে যারা নির্বাপিত করতে চায় এরা কখনো সম্ভব হবে না, পারবে না, বরং আমি আমার নূরকে পরিপূর্ণতা দান করেই ছাড়বো। জোরে কর সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। দিন থাকিতে বান্ধ ভেলা কাজে লাগিবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। একবারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সেটা হবে না, সমস্যা নেই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর একটু চালাবো? কোনো কষ্ট হয় না তো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখন সাথী সঙ্গী কত? 10,000 সঙ্গী। 10,000 মানুষ যদি একসাথে রাস্তায় বের হয় লোকেরা কয় বলে লাখ লাখ বাড়াছে। কথা কয় না? 10টা মোটর সাইকেল একসাথে যাচ্ছে, একজন করছে যে 100-র উপরে মোটর সাইকেল আছে না নাই? 10,000 মানুষ সোজা কথা না। আর তাদের সাথে তো ফেরেশতা আছেই। ও জুনুদান লাম তারাহা, এমন কিছু ফেরেশতা দিয়েছিলাম যেগুলি আপনি দেখেন নাই। সুবহানাল্লাহ।
ওই কাফেররা বদরের যুদ্ধে আবু জেহেল বলতেছে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতেছি তোমরা তা দেখতেছো না। তোমরা তো কও মোহাম্মদ খালি 313 জন নিয়ে আসছে, আর আমি দেখতেছি হাজার হাজার। আল্লাহ পাক বলেন ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এমন সৈন্য দ্বারা সহযোগিতা করেছি তোমরা সেটা কখনো দেখো নাই। কত? বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাব্বিবিন, 5000 সুসজ্জিত ফেরেশতা বাহিনী দিয়ে আমি আমার নবীকে সাহায্য করেছি। কোন যুদ্ধে? আরো জোরে বলেন। সে আল্লাহ এখনো আছেন না নাই? কি বুড়ো হয়েছে নাকি? ওগুলো পারে না? এখনো পারে। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ ফেরাউনকে নামায় দিয়েছিল, সে আল্লাহ ওই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নেমে দিয়েছে। কথা কয় না। ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকেও নেমে দিয়েছে। কথা বলে না। ওই মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারককেও নেমে দিয়েছে, থাপ্পড় মেরে নেমে দিয়েছে। কথা বলেন না কেন? এটা জিরোকেও তিনি হিরো বানাতে পারেন, আবার হিরোকে তিনি জিরো বানাতে পারেন। এরকম পাওয়ার পারমিশন আমার আল্লাহর হাতে আছে না নাই? মুসলমান, আল্লাহর নবী 10,000 বাহিনী নিয়ে মক্কার উপকণ্ঠে আসলেন। সাহাবীদেরকে বললেন মক্কায় এখন কি অবস্থা আছে, একটু গতিবিধি নজর করা দরকার। এখানে তোমরা শিবির স্থাপন করো, আর আমার একটা ইনস্ট্রাকশন মেনে চলো। তোমরা চুলা বানাবা বেশি আর পায়খানা বানাবা কম। চুলা পায়খানা, এর মধ্যে একটা কিন্তু আছে না নাই? ফিআলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানীর কোনো কাজ জ্ঞানের বহির্ভূত হয় না। লিল্লাহি তাকবীর। মুসলমান, খুব নজর করে কথা শোনেন। আমার নবীজি সাহাবীদেরকে বলেছেন পায়খানা কম আর চুলার পরিমাণ বেশি। এই অবস্থা যখন চলছিলাম, মক্কার ভিতরে খবর পৌঁছে গেল। মক্কার নেতৃত্বে তখন ছিল আবু সুফিয়ান। কি নাম বললাম? আবু সুফিয়ান বলতেছে, এ আমার বাহিনী, শুনলাম মুহাম্মদ হাজার হাজার মানুষ নিয়ে আসছে, অসংখ্য মানুষ নিয়ে আসছে মক্কা দখল করতে। একটু দেখে আসো তো লোকের সংখ্যা কত। একটা বাহিনী সকালবেলা চলে আসছে ফজরের পরপরই। বলেন তো ফজরের নামাজের পর সবার প্রাতকালীন প্রসাব পায়খানা আছে না নাই? আছে না নাই? মুসলমান, তাহারা তর্জনের জন্য সব মুসলমানেরা এক একটা পায়খানার সামনে বড় বড় অসংখ্য লাইন ধরছে, 10,000 লোক। আর আল্লাহর নবী আগেই বলেছেন পায়খানার সংখ্যা হবে কম। এই লোকেরা সকাল থেকে শুরু করে নিয়ে 12টা পর্যন্ত লোকের সংখ্যা গণে লোক শেষ করা যায় না। এক পর্যায়ে বলল লোক তো শেষ হয় না, একটু লাইনগুলো গণতো। লাইন গুনতে গুনতে কখন 12টা বাজছে দিনের, ওদেরও 12টা বাজছে। ওরা আজেজ দুর্বল হয়ে অক্ষম হয়ে ফিরে যেয়ে বলতেছে জাহাপুনা আবু সুফিয়ান, লোকের সংখ্যা কত গুনে শেষ করতে পারি নাই। এক একটা পায়খানার সামনে যত বড় বড় লাইন, গুনতে আমাদেরও 12টা, দিনেরও 12টা। আবু সুফিয়ান বলছে পাঠাইলাম মানুষ গুনতে, আর তোমরা লাইন গুনে আসছো। আর একটা বাহিনী যাও, ওরা আসছে পান্তার বেলের সময়। কোন সময়? পান্তার বেলের সময়। এই সময় নাস্তা পানি করার জন্য চুলায় আগুন ধরানো লাগে না? লাগে না? চুলায় আগুন ধরাইছে। আল্লাহর নবী আগেই বলেছেন চুলার সংখ্যা আরো জোরে কন। ওরা এসে দূর থেকে তাকায় দেখে হায় হায় সর্বনাশ, লোক সংখ্যা কত গুণে শেষ করা যায় না। যত চুলা জ্বালাছে এইটা গুনতেই তো আমাদের 12টা, দিনেরও 12টা। ওরা আজেজ দুর্বল হয়ে ফিরে গিয়ে বলতেছে আবু সুফিয়ান, কত লোক গুণে শেষ করতে পারি নাই, যত চুলা গুনতে আমাদের কাম সারা। আবু সুফিয়ান কয় গুনতে পাঠালাম মানুষ, তোমরা গুনেছো চুলা, তোমাদেরকে দিয়ে হবে আমার মূলা, এগুলো দিয়ে কাম নাই। আল্লাহর নবীর আপন চাচা হযরত আব্বাস তখনও মুসলমান হন নাই।
হযরত আব্বাসকে বলতেছেন, আব্বাস চলো তো, তোমার ভাতিজা নাকি বিশাল পাওয়ার নিয়ে মক্কা দখল করতে আসছে, চলো তো দেখি তো তোমার ভাতিজার শান শৌকত কত, আমার বাহিনী পারবে না, নিজেই আমি যে দেখে আসব। আবু সুফিয়ান এসে আরে হযরতে রাসূলের চাচা আব্বাসকে নিয়ে একটু দূরে থেকে দেখতেছে, আল্লাহর নবী এতই শান, এত ঈমান, এতই মর্যাদা, যে সাহাবীকে যখন যে কথা বলেন চোখের ঠারে ঠুরে হলেও সাহাবী তখন ওঠে আর বসে। এক একজন সাহাবীর সাথে এত বড় বড় তরবারি, কোষমুক্ত তরবারি, আর সেগুলো ধার এত সুন্দর, সূর্যের আলোতে ধারগুলো চিকচিক চিকচিক করতেছে। এই অবস্থা দেখতে পেয়ে আবু সুফিয়ান নবীজির চাচাকে বলেন, আব্বাস আগে জানতাম তোমার ভাতিজা শুধু নবী, আজকে দেখতেছি তোমার ভাতিজা মহারাজা, তোমার ভাতিজা বাদশা হয়ে গেছে। এইবার আব্বাস বলতেছে, আবু সুফিয়ান এই কথা দ্বিতীয়বার বলবা না, সুবহানাল্লাহ কর, দ্বিতীয়বার বলবা না, এই কথা দ্বিতীয়বার কখনো তুমি উচ্চারণ করবা না। আমার ভাতিজা যদি বাদশাহ হতো, রাজা মহারাজা হতো, আজ তো কল্লাটা নিয়া এখানে দাঁড়ায় থাকতে পারত না, কারণ আমার ভাতিজাকে যত কষ্ট করে মক্কা থেকে মদিনায় তাড়ায় দিয়েছো, উনি যদি বাদশাহ হতেন অবস্থা চূড়ান্ত হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? আমার মনে হয় আমার ভাতিজার কারবার বাদশাহাতের কারবার নয়, আমার মন বলে এটা হলো নবুয়তের কারবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এক পর্যায়ে আবু সুফিয়ান সেখান থেকে পালায় গেল, সাথী সঙ্গীকে নিয়ে যার যার মতো নিরাপদ আশ্রয়ের দিকে চলে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমি এখন মক্কায় ঢুকবো, তবে একটা কথা শুনে রাখো, আমার বিনা পাওয়ারে, আমার বিনা পারমিশনে অর্ডারে কখনো কোনো গাছের পাতা ছিঁড়বা না, ফল ফুল ছিঁড়বা না, কোনো নারীর গায়ে আঘাত করবা না, শিশুর গায়ে আঘাত করবা না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে আঘাত করবা না। এক কথায় আমার বিনা অর্ডারে কোনো কাজ করা যাবে। এই মানুষটা কি তাহলে খারাপ? যেদিন তিনি পাওয়ারফুল হচ্ছেন সেই দিন তিনি বলতেছেন, আমার বিনা অর্ডারে কোনো গাছের পাতা ফুল ও ফল ছিঁড়তে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কও। কি নেতা বারে! এই নেতা আমরা আজকে ভুলে গেছি, ঠিক না ঠিক? একজন কবি বলতেছে, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। ঠিক কিনা? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। তখন তোমার শৈশব কৈশোর, তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী মক্কায় ঢুকলেন। মক্কায় ঢোকার পরে তিনি মক্কার ভিতরে পায়চারি করতেছেন। দেখেন এক বুড়ি মানুষ, দুর্বল, এত বড় একটা মাথায় নিয়েছে, একবার পড়ে আবার ওঠে। আল্লাহর নবী তার সামনে দাঁড়ায় বললেন, ইয়া আইয়াতুল আজুজ আইনা তাযহাবিন, এ বুড়ি তুমি কই যাও? বুড়ি বলে, বাবা তুমি কে, কই থেকে আসছো? জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজ থেকে 8 বছর আগে মক্কা থেকে চলে গিয়েছিল, আমরা খেদাই দিছিলাম। সেই মুহাম্মদ আজকে আবার মক্কায় ঢুকেছে। কাফের যাকে পাবে
তাকে কেটে কেটে কুচু কাটা করে দেবে। ওই মুহাম্মাদের ভয়েতে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতেছি। যেখানে গিয়ে বাঘের ভয় সেখানেই যেন রাত হয়। কথা কন না কেন? আমরা কই সেখানে যে রাত পোহায় তা না, সেখানে গিয়েই রাত হয়। আল্লাহর নবী বললেন, ইয়া বুড়ি, ইয়া আইয়াতুল আতুহাল আজুজ, এ বুড়ি, এই যে তোমার পোটলাটা এটা নিয়েছো, তোমার তো বড্ড কষ্ট হচ্ছে। বুড়ি রে, তোমার কি বেটা বিটি নাই, কোনো চাকর চাকরানি নাই? বুড়ি বলে, বাবা, যার মনে সেই জীবন নিয়ে পালায় চলে গেছে, বেটা বিটিকে পাই নাই, পয়সা দিয়ে একটা চাকর চাকরানিও পাই নাই। আল্লাহর নবী বললেন, বুড়ি, আমি যদি এটা বহন করি তুমি খুশি না বেজার? বুড়ি বলে, বাবা, তুমি যদি এটা বহন করো তোমাকে এতগুলো টাকা দিব, তোমার জন্য দোয়াও করে দিব। শুনতেছেন কথা? আল্লাহর নবী বুড়ির পোটলাটা মাথার উপরে নিয়ে সামনের দিকে হাঁটতেছেন। আর বুড়ি কোথায়? কথা কয় না। কোন দিকে বুড়ি? বুড়ি আছে পিছনে। আল্লাহর নবী যখন সামনের দিকে অ্যাডভান্স করতে থাকেন, তখন বুড়ি পিছনে পিছনে যায় আর মনে মনে বলতে থাকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী না হইয়া তোমার মতো মানুষ যদি নবী হতো, আমাদের কপালটা খুলে যেত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক দূর যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক দূর চলে গেছেন, বুড়ি বলতেছে, বাবা, এটা আমার নিরাপদ জায়গা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত দূর আসতে পারবে না। আল্লাহর নবী পুটলাটা রেখে বললেন, বুড়ি, দোয়া চাই, আর কিছুই চাই না, দোয়া করবেন। বুড়ি বলতেছে, বাবা, একটু পয়সা নিয়ে যাও। নবীজি বলেন, আমি এমন এক মানুষ, মানুষের উপকার করে 4টা পয়সা নেই না। এইবার বুড়ি বলে, বাবা, কে তুমি? মক্কার জমিনে বিনা পয়সায় মানুষ মানুষের উপকার করে, এ দৃশ্য চোখে দেখা দূরের কথা, মানুষের মুখে কোনোদিন গল্পও শুনি নাই। তুমি পয়সা নিবা না, অথচ আমার মাল সামানা নিয়ে খেটেও পড়ো নাই, এতগুলো টাকা পয়সা সেখানে আছে, কে তুমি? পরিচয় দাও। নবীজি বলেন, বুড়ি, পরিচয় দরকার নাই। কিন্তু বুড়ি বলে, বাবা, পরিচয় চাই। নবীজি দেবে না, বুড়ি কিছুতেই ছাড়ে না। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, বুড়ি, যেহেতু পরিচয় নিবাই, তাহলে একটু কানটা খাড়া করো। আল্লাহর নবী তার পাক জবানে বললেন, যার ভয়তে এত দূর এসেছো, আমি সেই আব্দুল্লাহর বেটা, আমি এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বুড়ির চোখ থেকে দরদর করে পানি বের হয়ে গেছে। বুড়ি বলতেছে, বাবা, তুমি যা এত উদার, তুমি যা এত মহৎ, নবী ছাড়া সাধারণ মানুষের চরিত্র এমন হবে না, হবে না। আমি তোমার সম্পর্কে এই মক্কার জমিনে এত বাজে বাজে কথা শুনতে পেয়েছি, আজকে তোমাকে যা দেখে মনে হলো তুমি ছাড়া আর কেউ নবী হতে পারে না। এ বাবা রে, তোমাকে যেহেতু পাইয়াই গেছি, আমাকে তুমি ভেঙে দেবা না, আমি তোমার হাতে হাত দিয়া মুসলমান হতে চাই। আল্লাহর নবী বললেন, বুড়ি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, আরো জোরে কোন, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, মুহাব্বতের সাথে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এক পর্যায়ে তার আদর্শ দিয়া বুড়িকে মুসলমান বানায় ফেললেন। সুবহানাল্লাহ। অস্ত্র লাগছে নাকি? মারা লাগছে, ধরা লাগছে? আদর্শ দিয়ে, চরিত্র দিয়া, চরিত্রের মাধুরী দিয়া বুড়ির মন জয় করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সেই চরিত্র যদি আজও আমাদের মধ্যে পয়দা হয়, জানের শত্রু প্রাণের শত্রু পর্যন্ত কনভিন্স হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী এখন কাবায় ঢুকবেন। কোথায়?
কয় বছর পর? 8 বছর পর তিনি কাবায় গেলেন। দেখেন ওই তালাটা এখনো ঝুলতেছে, কিন্তু নবীর হাতে কথা বলে না, চাবি নাই। নবীজি হযরত আলীকে আর বেলালকে বলেন, বাবা দেখো তো কোথায় এই চাবিটা? বলে হুজুর ওই লোকের হাতে আছে। কি নাম ছিল তার? ওসমান। কি বলেন? ওসমান। যাও তো। হযরত আলী আর বেলাল দুইজন হনহন করে চলে গেলেন। যে দেখেন ওসমান তার বাড়িতে নাই, যেখানে তারা বসে থেকে মদ পান করে সেখানে নেই, আড্ডাশালায় নেই, হাটে বাজারে রাস্তাঘাটে কোথাও নাই। আত্মীয় স্বজনের বাড়ি তন্ন তন্ন কম্বিং অপারেশন চালায়া খোঁজা হয়েছে, কোথাও নাই। ওনারা মন খারাপ করে সে বলছেন, হুজুর আমরা তো ওসমানকে পাইলাম না। কথা কি শুনতেছেন? হুজুর বললেন, ওসমানকে কেন পাইলে না? কোথায় পাও নাই? বলে কোথাও পাই নাই। আল্লাহর নবী আস্তে করে একটু চক্ষু বন্ধ করলেন। জোরে কোন কি বন্ধ করলেন? চক্ষু বন্ধ করাও সারা নবীজি চোখ খুলে বললেন, আলহামদুলিল্লাহ ওয়াজাদতু ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে তালহাকে আমি পেয়ে গেছি। তাহলে নবীর চোখ কি খালি এই দুটা? আর একটা চোখ আছে অন্তরের চোখ। কি দিয়েছেন? হযরতে ওমরও বলেছেন, আন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। একজন ইমানদার যদি তার অন্তরকে তাকওয়া দিয়ে ভরাতে পারে, হালাল রোজগার করতে পারে, সত্যের পক্ষে সারাটা জীবন থাকতে পারে, বাতিলের কাছে মাথা নত না করে, এই ব্যক্তি আল্লাহর নূরের তাজাল্লিতে অনেক গোপনীয় জিনিসগুলো দেখতে পায়। এটা হযরত ওমরের কওল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের পীর সাহেব যেগুলো আছে বাবা, বাংলাদেশের থেকে মক্কার ঘরে কুত্তো খেদায়। আছে না নাই? জোরে কথা আছে, ঠিক না বেঠিক? মুসলমান খুব নজর করে কথা শোনেন। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, হুজুর আইনা হুয়া, কোথায় সে? বলে খুব বেশি দূরে নাই, আলা সাতহিল কাবা, আমার সামনে যে কাবা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, এই কাবার ছাদের উপরে উঠে সে বসে আছে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে নাগালের ভেতরে না বাইরে? জালের ভেতরেই আছে। জালের ভেতরে যদি কোনো মাছ থাকে, ওই মাছ ধরা সহজ না কঠিন? বেশি দূরে নাই বাবা, কাছে আছে, কাবার ছাদের উপরে বসে আছে। বলে হুজুর কি করব? তাড়াতাড়ি ধরে চাবিটা আগে নিয়ে আস, আজকে কোনো খাতির হবে না। সুবহানাল্লাহ জোরে কর। সাহাবীরা উপরে উঠলেন, ও চাবি দেয় না, আমি চাবি দিতে রাজি নাই। তো হযরত আলী বলতেছেন, তোর গায়ে আর কি আছে, দের করে আগে পারমিশন নিয়ে আসি। আশা আল্লাহ নবী বলতেছে, হুজুর চাবি তো দেয় না, লোকটাক পাইছি কিন্তু চাবি দেয় না। বলবে আলী পারবা? চাবি আনতে পারবা? হযরত আলী বললেন, হুজুর আপনার দোয়া থাকলে ওটা 1-2 ব্যাপার। জোরে কান মারহাবা। উনি উপরে উঠলেন, মল্ল যুদ্ধ করে চাবিটা নিয়ে এসে বীর দর্পে আমার নবীর হাতে উঠায় দিলেন। আজকে নবীজি তালা খুলে ভেতরে ঢুকে 360টা শয়তান বিদায় করে দিয়া ধুয়ে মুছে সাফ করে, ওয়াকুল জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা উপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। যখন মারহাবা। নবীর সামনে কেউ আসতে পারছে? কেউ আসতে পারে নাই। কারণ পাওয়ারই হলো আসল জিনিস, যেটা আমার আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে এই মুহূর্তে যে কথাটি বলতেছিলাম, হযরত আলীর মতো এই ধরনের পাওয়ারফুল তেজোদ্দীপ্ততা, ইমানি জজবা আমাদের ভিতরে নেওয়ার প্রয়োজন আছে না নাই? একজন কবি বলছে, আমি শেষ করে দেব কিছুক্ষণের ভিতরে। দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল। একটু জোরে কোন আমিন। এইবার নবীজি কাবার চাবিটা আবার ফিরিয়ে দেবেন কার হাতে জানার দরকার আছে না নাই? আমি বলবো তার আগে আপনাদের কাছে আমার একটা আহ্বান হলো, আল্লাহর নবী চাবি দিয়া কাবার দরজা খুলে দিয়া গোটা পৃথিবীর সব মসজিদের দরজায় যেন খুলে দিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। সেই ধারাবাহিকতায় আজকে এখানে আপনারাও মসজিদ স্থাপন করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মাআরিজের ভিতরে, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। একটু জোরে কর না আল্লাহু আকবার। মসজিদগুলোর ভিতরে একমাত্র যার কথা হবে তিনি কে? একটু জোরে কন তিনি কে? আজকে সেই মসজিদগুলোও অনেক জায়গায় মুনাফিকরা দখল করছে। জোরে কোন ঠিক না ঠিক? ইমাম সাহেবরা ঠিক মতো কথাও বলতে পারে না। আপনাদের মসজিদের কথা বলি না, অনেক জায়গায় দেখবেন সভাপতি হইছে নামাজের ধার ধরে না, সভাপতি হয়েই ইমামতি ক্যান্সেল করে দিয়েছে। এরকম শয়তান আছে না নাই? জিজ্ঞেস করলাম, হুজুর ভাইজান আপনি সভাপতি হয়ে যে ইমাম বাদ দিলেন ব্যাপার কি? কয়েক দেখেই ভাল লাগে না, ওক দেখেই বলে আর ভাল লাগে না। ইমাম বাদ দর ওস্তাদ এরকম সভাপতি আপনারা চান না? এইসব মসজিদগুলি প্রতিষ্ঠিত হয়েছে কার গোলামি করার জন্য? কার কথা বলার জন্য? কিয়ামত পর্যন্ত এটা হতেই থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন।